আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি দিন, নতুন আরেকটি সকালে, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর মূল কি আকর্ষণ সেগুলো কিন্তু আমি শুরুতেই ছোট, ছোট করে দেখিয়ে দিয়েছি। আশা করি পুরোটা ভিডিওর সাথেই থাকবেন, ভালো লাগবে। যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করে থাকি, সেটা সকাল, দুপুর বা রাতের যেকোনো সময়ে কি করছি, সেগুলো আপনাদের সাথে খুঁটিনাটি তুলে ধরি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। সকাল থেকে ব্লগটি শুরু করেছি। যারা বেশি স্বাস্থ্য সচেতন তাদের জন্য আজকের ব্লগটি একটু বেশি উপকারী হবে। দেখেন এখানে দুটি লেবু নিয়েছি। ঘুম থেকে উঠেই ঘরের কাজ কিন্তু টুকটাক করা হয়েছে, ফ্রেশ হয়েছি, বাচ্চাদের তুলে দিয়েছি, মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। তো তার মাঝখানে ছোট করে একটু ভিডিও করলাম। তো এখন অনেকটা সময় রান্নাঘরেই থাকতে হবে, সবকিছু কাটাকাটি করে নিব। তো এখন কিন্তু দেখা যায় যে এই বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, গরমটাও কিন্তু পড়েছে। তো মাশাআল্লাহ আমার রান্নাঘরে কিন্তু অনেকটা খোলামেলা। এই দেখেন সামনে কিন্তু কোনো বিল্ডিং নাই, নিচতলা টিন শেড আছে। আর জানালা যেহেতু খোলা যায়, আলো বাতাস প্রচুর আসে। আমার রান্নাঘরে যদি ফ্যান নাও থাকে তাহলেও সমস্যা নেই, খুব সুন্দর ঠান্ডা বাতাস আসে। লেবুতে অ্যাসিড থাকলেও কিন্তু লেবু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে অনেকের লেবু খেলে সমস্যা হয়। তো এই দিক থেকে নিরাপদ আছি। আর এখানে আমি 2টা লেবু কেটে নিয়েছি। আর এই তো কুসুম গরম পানির জন্য পানিটাও বসিয়ে দিলাম। এখন এখান থেকে একটা লেবু পুরাটাই রস করব। 2 কাপে বানাবো। একটা আমার জন্য, একটা লাবিবের বাবার জন্য। আর এটাতে হচ্ছে লেবু চিপে একটা লেবু চিপে হালকা কুসুম গরম পানি দিব। তো সকালবেলা বাসি পেটে যদি এটা খাওয়া হয় তাহলে স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী। এটা কিন্তু অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করবে। শরীরে যত দূষিত টক্সিন আছে তো সেটা বের করে দিবে। আমি এটা টেস্ট বাড়ানোর জন্য হালকা একটু মধু দিলাম। এখানে কিন্তু কোনো প্রকার চিনি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু উপকারের থেকে ক্ষতিটাই বেশি হয়ে যাবে। এভাবে যদি খাওয়া হয়, লেবুর রস চিপে হালকা কুসুম গরম পানির সাথে একটু মধু দিয়ে যদি আপনি দেখেন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যদি খান তাহলে কিন্তু শরীরের পরিবর্তন বুঝতে পারবেন, নিজে পরিবর্তনটা বুঝতে পারবেন, শরীরটা অনেকটা হালকা লাগবে। সকালবেলা বাসি পেটে যদি এভাবে খাওয়া হয় তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। অনেকটা রোগের আমি বলবো অনেকটা রোগের বীজ মরে যায়। আমি এখানে লাবিবের বাবার জন্য নিয়ে যাচ্ছি। সাথে একটু আদা কুচিও দিয়েছি আর একটা রসুন দিয়েছি। যাই হোক আমরা দুজন খেয়ে নিয়েছি। আর এপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলা লাউ শাক এনেছিল, তো কিছুটা শাক রান্না করে খাওয়া হয়েছে। আর এখানে ভর্তাটাও দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিব সাথে। আর হালকা 1 চিমটি লবণ ছিটে দিলাম, তাহলে খুব সুন্দরভাবে লাউ পাতাটা সিদ্ধ হয়ে যাবে। শুকনা মরিচ দেইনি, যেহেতু আমার ছেলেকেও দেবো, সে কারণে কাঁচা মরিচ দিয়েই বানিয়ে নিব। এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করব। মাছ এনেছিল, তো কাটা হয়নি, সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এক হাতে সবকিছু করতে হয়, সে কারণে দেখা যায় যে অনেক সময় মাছ যদি কাটতে না পারি তাহলে পলি ব্যাগে ভালো করে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। আবার যখন আমার সুযোগ হয় তখন বের করে কেটে নেই। তো আজকে বের করলাম, দুপুরে রান্না করব। শিং মাছটা বেশ বড় আছে। এখানে ছোট্ট একটা টিপস বলি, শিং মাছ কাটার সময় কিন্তু হাতে কাটা লাগে। তো বাজার থেকে আনার পর যদি এগুলো তাজা থাকে তাহলে হালকা একটু লবণ যদি ছিটিয়ে রাখেন মাছের উপর, তাহলে কিন্তু খুব সহজে মাছগুলো তাড়াতাড়ি মরে যাবে, তখন কাটতে সুবিধা হবে। তো আমার মাছ কাটা শেষ। সাথে কয়েকটা বেলে মাছও ছিল, নদীর বেলে। তো সেগুলো কেটে ধুয়ে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো মশলার সাথে পেঁয়াজ মরিচের সাথে কষিয়ে নিচ্ছি। এটা পটল দিয়ে রান্না করব।
এই তো মাঝখানে কিছু সময়ের মধ্যে আর কি আমি পটলটা কেটে ধুয়ে আর কি দিয়ে দিয়েছি, ঝোলটাও দিয়ে দিয়েছি। প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ পরই আর কি নামিয়ে ফেলবো, 5 মিনিট পর আর কি নামিয়ে ফেলবো। যেহেতু আমরা আমাদের পরিবারের সদস্য সংখ্যা একদমই অল্প, সেই কারণে অল্প করে রান্না করলে দেখা যায় যে আমাদের কিন্তু হয়ে যায়। আমার ছেলের জন্য দুধটা জাল দিয়েছি। আর আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে পিনাট বাটার। পিনাট বাটার বানাবো। ছেলে একদম 2 দিন ধরে একদম অস্থির করে ফেলছে, মা পিনাট বাটার বানাও, পিনাট বাটার বানাও। তো ভাবলাম যে আজকে বানাই, যেহেতু ঘরে বাদাম আছে, বেশি কিছু লাগে না, চীনা বাদাম এটা। তো 2-3 উপকরণ দিয়েই আর কি খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তো এটা বানাতেই হচ্ছে একটু শক্তিশালী ব্লেন্ডার লাগে। প্রথমে আমি চীনা বাদাম কিন্তু যে দিয়ে দিলাম, ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এটাকে এখন হালকা করে আর কি ভেজে নেব, যাতে খুব সহজেই খোসাগুলো ছাড়ানো যায়। বাদামটা একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে আর কি ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে বাদামটা পুড়ে না যায়। যদি পুড়ে যায়, কালো হয়ে যায়, তাহলে কিন্তু পিনাট বাটারের টেস্ট ভালো হবে না। আর এইদিকে আমার ছেলে মাদ্রাসা থেকে এসেছে, খুব গরম লেগেছে, তাই জামা কাপড় খুলে ফেলেছে আর বলছে, মা আমি বানাবো, আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে, এর জন্য দিয়েছি। এই তো একটু নাড়াচাড়া দিচ্ছে, এতেই আর কি অনেক খুশি। ছেলের জন্যই বানাচ্ছি, তাই ছেলের খুশিতেই আমার খুশি। নাড়াচাড়া দিতে দিতে কিন্তু এই তো ভাজা হয়ে গেছে। হাত দিয়ে একটু চাপ দিলে আর কি লাল আবরণটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এভাবে আমি সবগুলো আর কি খোসা ছাড়িয়ে নেব এখন। লালটা থাকলেও সমস্যা হয় না, তারপরে যদি পরিষ্কার করে নিই তাহলে বেশি ভালো লাগে। তো সবগুলো পরিষ্কার করে নিয়েছি যতটুকু পেরেছি। এটাকে এখন শুধু ব্লেন্ডার করার পালা। তো পিনাট বাটার বানানোর জন্য কিন্তু শক্তিশালী ব্লেন্ডার লাগবে। তো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আমার কাছে মোটামুটি কোয়ালিটির আছে, এত হাই কোয়ালিটিরটা নাই। সে কারণে হয়তো বা এতটা মিহিও হবে না, এতটা মসৃণও হবে না। তো যতটুকু হবে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। বাদাম খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। বাচ্চাদের তো কথাই নাই, বাচ্চাদের প্রতিদিন হলেও আর কি বাদাম খাওয়ানো উচিত। যারা বিশেষ করে পড়াশোনা করেন, বাদামকে কিন্তু ব্রেনের খাবার বলা হয়। আর পিনাট বাটারে হচ্ছে একসাথে কিন্তু অনেকগুলো আর কি ভিটামিন, ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, সোডিয়াম, আয়রন, অনেক কিছুই একসাথে পেয়ে যাবেন 1 চামচে যদি খান। তো একবার আমি ব্লেন্ডার করার পর কিন্তু এগুলো আর কি লেগে গিয়েছিল, সেটা খুলে দিয়েছি, চামচ দিয়ে আলগা করে দিয়েছি। আর এটা টেস্ট বাড়ানোর জন্য এখানে ঘি দিয়ে দিলাম। তো আমার কাছে ঘি এতটা ছিল না, 1 চামচের মতোই ছিল, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আরও 2-3 চামচ অ্যাড করতে পারেন। আর চিনি দিতে চেয়েছিলাম না, ছেলে আর কি জোর করে চিনি দিয়েছে। তো চিনি না দেওয়াই ভালো। চিনির পরিবর্তে যদি মধু দিতে পারেন তাহলে অনেক ভালো হয়। আর বাদামে এমনিতেই মিষ্টি থাকে, বাড়তি করে মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। তো ছেলের আবদার মেটাতেই আর কি চিনি দিতে হলো, চিনি দিয়েছি। তো আমি কয়েকবার কিন্তু ব্লেন্ডারের ঝাড়টা খুলে খুলে তারপর ব্লেন্ড করেছি। তো আগেই বলেছি আমার ব্লেন্ডার এত হাই কোয়ালিটির, হাই পাওয়ারের না, সেই কারণে দেখা যায় যে এতটা মিহি হচ্ছে না, কিছুটা দানা দানা থেকে যাচ্ছে। তো চেষ্টা করেছি বারবার খুলে আর কি দেওয়ার জন্য। এটার স্বাদ বাড়ানোর জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এই তো ফাইনাল অবস্থা এইরকমটা হয়েছে। এটার টেস্ট আরেকটু বাড়ানোর জন্য একটু মধু দিয়ে দিলাম। আমারটা কিন্তু এতটা মসৃণ হয়নি, তারপর যতটুকু হয়েছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। পিনাট বাটার কিন্তু আপনি সকালের নাস্তায় বা টিফিনে বাচ্চাদের দিয়ে দিতে পারেন ব্রেডের সাথে, খুব সুন্দর আর কি সুন্দরভাবে বাচ্চারা খেয়ে নেবে। প্রোটিনের আদর্শ উৎস বলা হয় পিনাট বাটারকে। পিনাট বাটার, আবারও বলছি, এটা হচ্ছে ব্রেনের খাবার, বাচ্চাদের জন্য ভীষণ উপযোগী। আর এইদিকে আমি একটু বাগানে এসেছি, ফ্রেশ বাতাস বইছে, একদম ঠান্ডা। এখন কিন্তু রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, বৃষ্টি এখনো পুরোপুরি শেষ হয়নি, এখনো আর কি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো রাতের দৃশ্যটা দেখতে কিন্তু খুব ভালো লাগে।
তো অনেক তো কথা হলো, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।